এইটা এখন এপাশ ওপাশ বলতে হচ্ছে, কিন্তু এটা কখনো এপাশ ওপাশ ছিল না। আচ্ছা, এটা ধরেন ওপাশে আমার নানা বাড়ি, নানা জায়গা প্রসন্নকাঠি থেকে আপনার এলাকা প্রসন্নকাঠি থেকে সাতটা সদর থানা এলাকা পর্যন্ত আমার নানার জায়গা ছিল। আচ্ছা, একটা দেশ ভাগ হওয়ার সাথে ওনার জায়গাও ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানে ওনার দুইটা মেয়ে এবং একটা ছেলেকে এখানে রাখলেন। আচ্ছা, বড় মেয়ে ওখানে থাকলেন, উনি সাংসদ হলেন, ওনার মেয়ের জামাই ওখানকার বসে বকুলখান। তো এই মুহূর্তে আমি সাতক্ষীরার দেবহাটা উপজেলার মিনি সুন্দরবনে, এবং আমার সাথে আছে বাংলাদেশি এক প্রোডাক্ট জিরা পানি। আর ঘুরে দেখা হচ্ছে এই মিনি সুন্দরবনের বিভিন্ন কর্নার এবং বিভিন্ন এরিয়া, আর তার সাথে সাথে দুটো দেশের কিছু ইতিহাস জানার চেষ্টা করব। আমার সাথে আছে সুমন ভাই, এবং সেগুলো জানানোর চেষ্টা করবো আপনাদের। সুমন ভাই পুরো ব্রিজ জুড়ে দেখেন, এই আস্তে আস্তে আমার গন্তব্য এই মুহূর্তে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে দেবহাটা, বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত। দারুণ একটা রাস্তা, যেভাবে আমি এই মুহূর্তে বাইকে চলছি, দুই দিকে জলকার এরিয়া এবং তার মাঝখান দিয়ে সরু রাস্তা। আচ্ছা, এটা তো সুন্দরবনের যে এটা, হ্যাঁ, গোলপাতা, এই জন্য কি মিনি সুন্দরবন বলছেন আপনারা এরিয়া নাকি? এখানে সুন্দরবনের যেসব গাছ আছে সেই সব বৃক্ষ এখানে আছে, সব বৃক্ষ। ওই টাকির সাইডেও কিন্তু এই সেম এই গোলপাতা আছে, এটা গেওয়া। আচ্ছা, তারপরে ওপাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে কেওড়া ফল আছে, ওই যে কেওড়া। বাইক পার্কিং এ রাখার পরেই আমাদের গন্তব্য চলে এসছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। সামনেই একটি লোক যেভাবে বসে আছে, তিনি টিকিট সিস্টেম, অর্থাৎ এখানে কম্পিউটারাইজ টিকিট সিস্টেম তো নেই, যেহেতু একদম একটি বলা যায় আলাদা এরিয়া, তো যার জন্য উনি ম্যানুয়াল যেভাবে আমরা কাগজের টিকিট দেখতাম অনেক আগেই, সেইভাবে টিকিট সিস্টেম এখানে আছে। তো ফটাফট আমরা 5টা টিকিট করে নিলাম, এখন আমরা প্রবেশ করব। তো এটা হচ্ছে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের যিনি পৃষ্ঠপোষকতায় আছেন, তার নামে একটি জেলা প্রশাসক যিনি উদ্যোগ নিয়েছিলেন, তার ফলক। এবং এখনও এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন আমরা প্রবেশ করব মেন যে মূল এরিয়া, অর্থাৎ মিনি সুন্দরবন নামে যে পরিচিত এই অংশটি। কেন মিনি সুন্দরবন এবং তার ইতিহাস কি সেটা জানব। সাতক্ষীরার দেবহাটা উপজেলা এটাকে মিনি সুন্দরবন হিসেবেই সাধারণত সাতক্ষীরাবাসী বলে থাকে। তো এই একদম সুন্দরবনে যেভাবে কাঠের রাস্তা বানানো থাকে, সেইভাবে কাঠের রাস্তা, সাঁকো, ব্রিজ সবকিছুই বলা যায়। তো সেটা দিয়ে আর কি এখন পথ চলা। আপনি একটা জিনিস করতে পারেন, এখানে লিখে যেতে পারেন, আবার আসবে ফিরে আর প্লাস। আরে বাবা, প্রথমে ভাবছি আচ্ছা এখন তোমাদের সময়, আমাদের সেই সময় নেই আর কি। শুন ভাই, কিছু বলবেন? এই যে দুটো দেশকে একটা নদী বিভক্ত করেছে, সেই নিয়ে কিছু বলার আছে? ওই পাশটা হচ্ছে রাজু ভাই। আচ্ছা, মানে আমি। এই পাশে হচ্ছে সুমন। আচ্ছা, মানে আপনি। এইটা এখন এপাশ ওপাশ বলতে হচ্ছে, কিন্তু এটা কখনো এপাশ ওপাশ ছিল না। আচ্ছা, এটা ধরেন ওপাশে আমার নানা বাড়ি, নানা জায়গা প্রসন্নকাঠি থেকে আপনার এলাকা প্রসন্নকাঠি থেকে সাতটা সদর থানা এলাকা পর্যন্ত আমার নানার জায়গা ছিল। আচ্ছা, একটা দেশ ভাগ হওয়ার সাথে ওনার জায়গাও ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানে ওনার দুইটা মেয়ে এবং একটা ছেলেকে এখানে রাখলেন। আচ্ছা, বড় মেয়ে ওখানে থাকলেন, উনি সাংসদ হলেন, ওনার মেয়ের জামাই ওখানকার বসে বকুলখান। এটা তো আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু দেশগত যে এই যে একটা নদী, এটা বলছি সেই কারণে আমি আমার মাকে দেখেছি। মানে আমি জীবন থেকে এই কথাটা বলছি এই জন্য, আমি আমার মাকে দেখেছি যে মার যে ব্যাকুলতা ছিল, যে ওপাশে তার বাবার
বাবা মায়ের কবরস্থান, সেই কবরস্থান যেতে পারছে না। এটা কিন্তু ভাববার বিষয়। আপনি কোনো ব্যাখ্যাতে এটা কিন্তু ই করতে পারবেন যে আমার বাবার মাটি, আমার মার কবর আমি মানে সালাম করবার যে ব্যাপারটা, আপনি তো জানেন যে একটা পার্বণ মানে মনে হয় যে বাবার কবরটা ই করে আসে। এটা কিন্তু অস্বীকার করবার কোনো সুযোগ নেই। একটা ঈদ পার্বণ, আমার মার চোখ বেয়ে আমি পানি পড়তে দেখি, তার যে দুঃখ কষ্ট সেটা আমি দেখি। এই যে একটা নদী, একটা সীমানা আমাদেরকে বিভক্ত করে, মানে এইদিকে বাংলাদেশ, ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ বিভক্ত করেছে একটা দেশ। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে ইউরোপ কিন্তু এই জায়গাটা কিন্তু সহজ করতে পেরেছে, আমাদের সহজ করতে হবে। আপনি রাজু ভাই আপনি বাংলায় কথা বলেন, আমি সুমন বাংলায় কথা বলি, ঠিক ওপাশেও আপনি এপাশে আমি, একই সংস্কৃতি একই সবকিছু, অথচ আমরা কিন্তু ভালো। মানে শুধু ভাষাগত দিক থেকেও না, মানে আমাদের তো কালচার। আপনি রবীন্দ্রনাথকে দুভাগ করতে পারবেন? আপনি নজরুলকে দুভাগ করতে পারবেন? কখনোই না, পারা যাবে না। তারপরে মানে হয় না ফুডস, একটা ফুড হ্যাবিটসও কিন্তু একই, মানে হ্যাঁ সেই বিষয়গুলো দেখতে গেলে মানে কোনো কিছুরই ডিফারেন্সই নেই, বলতে গেলে কোনো কিছুরই ডিফারেন্স নেই। শুধুমাত্র একটা বর্ডার, দুটো দেশ, দুটো জাতিকে বিভক্ত। এবং ব্রিটিশ এটা করলো, আমরা সমাধান করতে পারলাম না। তবে আমি বর্তমান যে সরকার রয়েছে দুই পারেই যে সরকার, তারা কিন্তু দীর্ঘদিনের ছিটমহল সমস্যাটা কিন্তু মানে এক কথায় সমাধান করে দিয়েছে, এক কথায়। এর জন্য কিন্তু কিছুই করে। তা আমার মনে হয় যদি সরকার আন্তরিক হয়, এটাও পারে, এটাও পারে যে হ্যাঁ মানে এই উদ্যোগটা অনেকবার কিন্তু এই কথাটা এসেছে যে দুই দেশে অন অ্যারাইভাল ভিসা হলে অনেক সুবিধা হয়, অন অ্যারাইভাল বা নাগরিক কার্ড দিয়েই সে যাওয়া আসা করবে। এটা হওয়া উচিত। দিনের কাজ সেরে দিনে ফেরত চলে আসবে, আইডি কার্ড রাখবে, ন্যাশনাল আইডি রাখবে, দিনের কাজ সেরে দিনে চলে আসবে। তো প্রয়োজনীয় যে আন্তর্জাতিক হিসেব নিকেশ পয়সা করি যা ট্যাক্স দিতে হয় তাই দেবে, দিনের কাজ দিনে সেরে। মানে দুটো দেশের যা রুলস এন্ড রেগুলেশন আছে সেটাই মেইনটেইন করবে। আমি রাজু ভাই আমার খালাতো ভাই, সে তো আমার ভাই, সে তো তার অসুস্থতা, আমাদের অসুস্থতা, উনি আসতে পারছেন, আমি যেতে পারছি না। কিংবা এমনও করা যায় মানে আপনার সাথে, আপনি বলেন আপনার সাথে আমাদের যে সম্পর্ক, এটা আপনার কোন রক্ত বা কোন দিয়ে আপনি মিলাবেন বলেন তো, কোন লজিক দিয়ে? আপনি আমাদের কষ্ট শুনলে আপনি ছুটে আসবেন, আপনার কষ্ট শুনলেও আমরা মানে মনের টানেই চলে যাব, মনের টানেই চলে যাব। কিন্তু যেই শুনবেন ভিসা নেই, যেই শুনবেন সব ইচ্ছে সব আকাঙ্ক্ষা ওই জায়গায় শেষ। এবং আরো যদি কিছু মানে শিথিল বা সহজ করে সেটা আমি সেটাই বলছি। মানে এখন যেমন তো অনেক দেরি হয় ভিসা পেতে, তারপর এটা না সেটা না অনেক ক্যালকুলেশন থাকে, আরো একটু সহজ করে দেয় সেটা আমি ওইটাই বলছিলাম। এটা কিন্তু আলোচনায় এসছে, বিজিবি বিএসএফ এর যৌথ পতাকা সভা বা আরো কথাগুলো আয়োজনে এই কথাগুলো এসছে যে এনআইডির মাধ্যমে এইগুলো সহজ করা হবে। আর যত সহজ হবে তত অপরাধ কমবে, তত দূরত্ব কমবে, আন্তরিকতা বাড়বে, সৌহার্দ্য বাড়বে। এগুলো ঠিক। এই জঙ্গলের ভিতর দিয়ে দেখলেই কিন্তু অনেকটা সুন্দরবন কিন্তু মনেই হয়, চারিদিকে একদম ঘন জঙ্গলের মতো। আসলে এই গাছগুলোই কিন্তু সুন্দরবনেই পাওয়া যায়। তো সুন্দর করে সাজানো গোছানো কাঠের ব্রিজ করা, সাধারণ মানুষের জন্য এই একটা ব্রিজ চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড দিয়ে, এবং তার সাথে এই যে সোজা ব্রিজ। এই মিনি সুন্দরবনে আরো একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটু পরে আমরা দেখব, সেটা হচ্ছে সামনে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার টাকি, আর এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা দেবহাটা উপজেলা, এবং দুটি দেশকে অর্থাৎ বাংলাদেশ এবং সাতক্ষীরাকে আলাদা করেছে হচ্ছে এই ইছামতি নদী, সামনে যে ইছামতি নদী। এগুলো সব আপনারা পরিশ্রম করবেন, আমরা ভোগ করব। বিস্কিট হ্যাঁ একসাথে এখন ভাটা টাকি থাকলেও যে
আপনাদের যে যে ব্রিজ, কাঠের ব্রিজের যে কনসেপ্ট, এটা কিন্তু কংক্রিটের ব্রিজ থেকেও কিন্তু কাঠের ব্রিজটা বেশি মানে অ্যাট্রাকটিভ, তাই না? ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে। যদি ওইগুলো সব ভেঙে পড়ছে, তো এখন হচ্ছে ফেরার পালা। আমার পিছনেই কিন্তু হচ্ছে ইছামতি নদী। আসছে সুমন ভাই বাংলাদেশের, এবং আবারও সেই জঙ্গল ঘেরা সুন্দরবনের মিনি সুন্দরবন। আসলে এইটা কিন্তু যেটা আমি ওই পাশে যেটা আছে টাকিতেও আছে, টাকিতেও বলা হয় মিনি সুন্দরবন, এখানেও বলা হয় মিনি সুন্দরবন। আসলে এই দুটো অর্থাৎ এই দেবহাটা উপজেলা এবং টাকি, এই দুটোকে বিভক্ত করেছে ইছামতি নদী। অর্থাৎ যেখান থেকে আমরা ইছামতি নদী দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে, এবং আমার ওপারে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার টাকি মানে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ হাসনাবাদ। হ্যাঁ, হাসনাবাদ, টাকিটা আরেকটু পাশে। আচ্ছা, ওই টাকি আর হাসনাবাদ আর কি পাশাপাশি এরিয়া আর কি ইন্ডিয়ার, সেটাই বুঝলেই হবে। ঠিক ঠিক ঠিক। সুমন ভাই পুরো ব্রিজ জুড়ে বললাম না, সুমন ভাই দেখেন, এই আস্তে আস্তে, এখানে কিন্তু রিক্স। আপনি তো হেভি অ্যাডভেঞ্চার করে রিক্স না, বিরাট রিক্স। আর আপনার কিন্তু উজ্জ্বল সম্ভাবনা ছিল এটা ভেঙে পড়ার। ঠিক আছে, বাহ, এর মধ্যে ছোট্ট ঘর, বৃষ্টি আসলে এখানে আসতে পারবে সবাই। যেন কখনো লাল শার্ট না পরে। ও মাই গড, লাল শার্ট মানে সে আর মনে হয়, বুঝলেন? ও আর বললাম না, বাচ্চা কাচ্চা তো। এই আছো, দেখে পড়ে যাও না যেন। এখানে দেখো, এখানে বোট ছিল, এখন আর নাই। এখানে লাইটটা হেভি আসছে। হ্যাঁ, বিপরীত সাইড থেকে। কি ব্যাপার, এটা অটোমেটিক্যালি কেন ফুরাচ্ছে না, কেন যত খাচ্ছি বাড়ছে? হ্যাঁ শোন ভাই, ওই জন্য কিন্তু আপনার লাল শার্ট এখন কম দেখি আমি। হ্যাঁ, অমরাবতী, আমাদের এই যে দীঘাতে একটা আছে অমরাবতী পার্ক বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধ নাকি না হচ্ছে কোনো কফি হাউস? দেখো, এ হলেও কিন্তু আমরা এসেছিলাম, এটা একটা ইয়ে হচ্ছিল। দেখো একদম ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ, মাঝখানে বহমান নদী। এলে বাচ্চাদের এটা ভালো, এটা কোনো টিকিটিং সিস্টেম করে পরে ঢুকতে, বুঝতে পারছো? এটা ভালো একটা চিলড্রেন। এই বিশাল একটা বড় ফলক, কি মনে হচ্ছে? মনে হয় গোটা ইয়েটার মনে হয় এটাই, হ্যাঁ, উদ্বোধনী ফলক। এটা জাস্ট এইটুকুর জন্য, কিছুই না, জাস্ট এইটুকুর জন্য হবে অ্যাকচুয়ালি জায়গাটা, তাই তো? না, হবেও না, এইটাই। না, আর যাবো না। বাংলাদেশি ট্রলার নাকি এগুলো? কি নৌকা? হ্যাঁ, ওই ট্রলার, ছোটখাটো ট্রলার। না, নৌকা হলে ওই যে এ থাকতো না, ওই যে ইঞ্জিন থাকতো না, ইঞ্জিন আসলেই ট্রলার হয়ে যাবে। কত সুন্দর, যেন মনে হচ্ছে ওই যে কক্সবাজারে থাকে না।